বন্ধুরা, আপনারা জানেন যে 26,000 চাকরি বাতিল মামলার খবর আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে রাখছি। একটি অনলাইন চ্যানেলে এ সংক্রান্ত একটি নতুন আপডেট পাওয়া গিয়েছে। সেখানে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু নথি দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আমরা জানি শুনানি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু যেন শুনানি শেষ হয়েও হইল না শেষ, এরকম একটা ব্যাপার। তো একটু বিস্তারিত বলছি। সোমবার 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে 2016 সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা 25,000 জনেরও বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ বাতিল করার যে খবরটি, সেখানে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশনের উপর কিন্তু রায় সংরক্ষিত করে রেখেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ শুনানি হয়ে গিয়েছে, এরপর রায় সুপ্রিম কোর্ট রিজার্ভ করে রেখেছে। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই বিষয়ে শুনানি করে। নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রায় 26,000 চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা কিন্তু করা হয়েছিল এবং সেই সমস্ত মামলার কিন্তু শুনানি ইতিমধ্যেই শেষ করেছে মহামান্য সুপ্রিম কোর্ট। কিন্তু শুনানি শেষ করলেও এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্ট কোনো প্রকার রায় ঘোষণা করেনি। অর্থাৎ রায় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু রিজার্ভ করে রাখা হয়েছে। তো বুঝতেই পারছেন খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রায় রিজার্ভ করে রাখা হয়েছে, অর্থাৎ এরপরে রায় ঘোষণা হবে। কিন্তু তার মধ্যে এই ঘটনা ঘটল। সেখানে আদালত প্রশ্ন করেছিল যে পুনরুদ্ধার করা হয়েছে যে ডেটা, মূলত নাইসার কর্মচারী পঙ্কজ বনসল নামে একটি প্রাইভেট কোম্পানি থেকে নেওয়া, সেখানে এইটাকে একমাত্র রেফারেন্স হিসেবে বিবেচনা করা যেতে পারে কিনা। সুপ্রিম কোর্ট নিজেই সন্দিহান। দেখুন, সুপ্রিম কোর্ট বলেছেন যে দেখুন, মুশকিল হল আমাদের কাছে আসল মার্কশিট নেই। সিবিআই বলেছে যে বনসলের ডেটা এসএসসি সার্ভারের ডেটার সাথে মেলে, কিন্তু তারপরও আমরা প্রমাণ করতে পারি না যে আসল মার্কশিট না থাকার কারণে এটি আসল। সন্দেহটা আজ এমনও যে এগুলি প্রার্থীর আসল মার্কশিট কিনা। যেহেতু এত বড় স্কেলে অনেক কিছু অনিয়ম করা হয়েছে, এটি প্রমাণীকরণ করা অসম্ভব। লাইভ ল দ্বারা সিজিআইকে উদ্ধৃত করে এই খবর বলা হয়েছে। অর্থাৎ নাইসার যে তথ্য সেটি নির্ভরযোগ্য কিনা সে নিয়েও কিন্তু আদালত সন্দেহ প্রকাশ করেছে। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম এবং এই ভিডিওতেও বলছি যে 26,000 চাকরি বাতিল মামলার চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের যদি সামান্যতম কোনো কোথাও যে সুযোগ থাকে যে তাদের চাকরিটা বাতিল না হওয়ার, তো এই জায়গাটা কিন্তু রয়েছে। সুপ্রিম কোর্ট নিজেই কিন্তু সন্দিহান যে নাইসার তথ্যটা ঠিক কিনা। যদি তথ্য ঠিক না হয় তাহলে চাকরি বাতিল কি করে হবে তার উপর নির্ভর করে, তাই না? তো এই জায়গাটা দাঁড়িয়ে তাদের একটু বলা যেতে পারে সুযোগ আছে যে চাকরিটা থেকে যাওয়ার। তো যাই হোক, এরপরে দেখুন কি বলছে। আদালত সন্দেহ উত্থাপন করেছিল যে প্রার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার পরে আসল ওএমআর সিটগুলি স্ক্যান করার আগে অবিচ্ছিন্ন ছিল কিনা। ডব্লিউবিএসএসসি পরীক্ষার নিয়ম অনুসারে 1 বছর পরে এই আসল সিটগুলি নষ্ট করার কথা স্বীকার করেছিল। এদিকে বুধবার এসএসসি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে যে 26,000 চাকরি বাতিল এই মামলায় তারা নতুন করে কিছু নথি জমা দিতে চায়। জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই আবেদনে প্রধান বিচারপতি উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন যে এই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে, নথি জমা দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে, তাহলে আবার নতুন করে নথি কেন জমা দেবেন। এরপরেও যদিও সোমবারের মধ্যে যাবতীয় নথি জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, যদিও কি নথি জমা দেবে তা কিন্তু এখনো জানা যায়নি। তো বুঝতেই পারছেন এসএসসি কিন্তু নথি জমা দিচ্ছে। এসএসসি কি নথি জমা দিচ্ছে এই সংক্রান্ত খবর যদি কোনোভাবে আমি সূত্র মারফত জানতে পারি, আমি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব। আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলে যে কোনো মানুষের স্বাধীনতা আছে খবর করার। তো সেই হিসাবে যদি কোনো সূত্র মারফত আমি খবর পাই এবং অনলাইন চ্যানেল বা কোনো সংবাদপত্রে বেরিয়ে গেলে, তো আমি অবশ্যই সেই সংবাদপত্রের নাম করে রেফারেন্স দিয়ে কিন্তু অর্থাৎ তার প্রাপ্তি স্বীকার করে কিন্তু আমি খবর আপনাদের জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন।